কৃষ্ণ। আজকে আমরা গীতা সম্পর্কে কিছু ধারণা প্রথম কিছু কথা বলবো। আপনারা আজ থেকে বলছেন যে ভিডিওতে তোমার ভাই যে উপস্থাপনা আছে শ্রুতি সরকার, তো আজ ঢাকা থেকে আসছে। আমার সঙ্গে প্রথম দেখা, পরন্ত বিকাল থেকে সঙ্গ দিচ্ছে, আমার সাথে আছে বিভিন্ন কথাবার্তা, এবং আমরা এক পর্যায়ে ঘুরতে বেরোবো। তাও আমরা ঘুরতে বেরোতে পারিনি। আমাকে অনেকবার ভাইজি বলছে শ্রুতি যে কাকা চলেন ঘুরে আসি, আমাকে সন্ধ্যা হয়ে গেছে, আজকে যাবো না। তা আমরা সন্ধ্যার টাইমে সময় ভাইজি আমার কাছে সময় দিচ্ছে, আমার সাথেই আছে। তাই আমরা ভাইজি আগে অনেক কিছু শেখানো হয়েছে, কিন্তু অনেক শ্লোক প্রণাম মন্ত্র সবকিছু ভুলে গেছে। তাই যে কদিন আছে আজকে বলছে তুমি আমার সাথে থাকো, মাঝে মাঝে আসবে, আমরা কিছু ধর্মীয় কথা জানবো। ভাইজি হচ্ছে ঢাকা ওখানে পড়াশোনা করে, এবার পড়ে উঠছে, পরে পড়াশোনা করে। তো ওখানে প্রায় মুসলমান সবাই থাকে, বেশিরভাগ ধর্মচর্চাটা করতে পারে না, এবং অনেক প্রণাম মন্ত্র ভুলে গেছে। জিজ্ঞেস করলাম, তো আমি আজকে জাস্ট গীতা সম্পর্কে একটু ধারণা দেবো ভাইজিকে। আসলে আমাদের সকল যারা এরকম আমরা কাকা এবং ভাই, ছোট বোন, ভাই থাকে, এইভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া উচিত। প্রতিটা সন্তান, মায়েদের কর্তব্য যে সন্তানকে সুন্দরভাবে সন্ধ্যার সময় হলে একটু ধর্মীয় কথা বলা উচিত। এটা অবশ্যই আমাদের সকলেরই সচেতন ভাবে বলা উচিত, কারণ আমরা আসলে সব বিষয়ে পারদর্শী। যেমন বিশেষ ক্ষেত্রে যারা পড়ি, গণিতে পিএইচডি, ইংলিশে পিএইচডি করি, কিন্তু এই শ্রীমদ্ ভগবত গীতার বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই, ধর্মের বিষয়ে কোনো জ্ঞান নেই। যদি কেউ আমাদের কোনো বাইরে ধর্ম বা কান্ট্রি জিজ্ঞাসা করে কোনো প্রশ্ন, তাহলে আমরা আসলে কিছুই বলতে পারি না। কিন্তু আমাদের ভগবানকে, আমাদের ভগবানকে দেহ তৈরি করা হয়, তোমরা কত মানুষের পূজা করো, ঠাকুরকে, দেবীকে, দেবতাকে আমরা বুঝি না। আমরা অনেকের জন্য নাম বলি, ভগবান যদি বলে প্রশ্ন করি ভগবানকে, তখন কি হয়, অনেক ভগবানের নাম বলা শুরু করে দিই আমরা, কিন্তু আসলে না, ভগবান একজন। ভাইজি আমাকে বলছে যে কিছু একটা প্রশ্ন করেছিল, যে সুন্দর একটা কথা বলছে যে কাকা, যে আমাদের ভগবান যদি না থাকে তাহলে তো মুসলমানদের তো আল্লাহও নাই। জানি না সেই কথা যদি কাউকে বলা থাকে তাহলে ঠিক কারেক্ট অ্যান্সার বলছে। যাক, শ্রীমদ্ ভগবদ গীতা বলছে, এই শ্রীমদ্ ভগবদ গীতাকে তুমি চেনো? জি। জোরে বলতে হবে। এটা কি তুমি কখনো দেখেছো? জি হ্যাঁ, দেখেছি। দেখেছো, কিন্তু তুমি কখনো পড়ো নাই, পড়ছো? এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীমদ্ ভগবদ গীতার মাধ্যমে আমাদের সনাতন ধর্মের কে বুঝিয়েছে। অর্থাৎ কৃষ্ণ কি করছে, অর্জুনকে, যে অর্জুন হচ্ছে কৃষ্ণ, ও কৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছে। ঠিক আছে, এখানে অনেক বিষয় বলা আছে, যেটা আমাদের মানুষের জন্য, মানুষের একটা বলতে গেলে ম্যানুয়াল এই গীতাটা। যেমন আমাদের হচ্ছে সনাতন ধর্মে বলে যে ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, তারপরে মুসলমানদের হচ্ছে কি কোরআন, খ্রিস্টানদের বাইবেল, আমাদের হচ্ছে গীতা। আমাদের প্রতিটা মানুষেরই উচিত গীতা পাঠ করা উচিত। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের জীবনটা পরিচালনা করার জন্য একটা ম্যানুয়াল। তুমি যদি কখনো একটা ফোন কেনো, তখন ফোনে অনেক কাগজ থাকে, ফোনটা কিভাবে চালাবে, কি তৈরি করবে, সে কাগজ দেখে দেখে আমরা কি করি, ফোনটাকে চালনা করি। ঠিক আমাদের জীবনটাকে চালানোর জন্য এই গীতাটাকে আমাদের পড়তে হবে প্রতিদিন। আমাদের পড়াশোনার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যার সময় আমাদের গীতাটা পড়া, তাহলে আমরা জানতে পারবো। আমি এখন জাস্ট আজকে একটা পয়েন্ট বলবো, এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, জোরে বলো, যথাযথ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। এটা এই জ্ঞানটা দিয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে। ঠিক আছে, তো ভগবান এখানে 5টা বিষয় নিয়ে আলোচনা করেছে, যে 5টা বিষয় জানলে আমাদের জীবন ধন্য। কি 5টা বিষয়? ঈশ্বর, বলো ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। এই যে 5টা, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম, এই 5টা বিষয় এই গীতায় আলোচনা করা হয়েছে।
ঠিক আছে, এই 5টা বিষয় যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জীবন ধন্য, আমরা আমাদের আর কোনো জিনিস মানে জানতে বাকি থাকবে না। ঠিক আছে, তো মনে আছে বলো তো কি কয়টা বিষয়? 5টা বিষয়। 5টা কি কি? বিষয়। ঈশ্বর, ঈশ্বর, জীব, জীব, প্রকৃতি, প্রকৃতি, কাল, কাল, কর্ম। কর্ম। বলো তো। ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। গুড। তাহলে ভগবান অর্জুনকে জ্ঞান দিয়েছেন কোথায় বসে? শ্রীমদ কুরুক্ষেত্র যুদ্ধে। কুরুক্ষেত্র যুদ্ধে। কুরুক্ষেত্র যুদ্ধে বসে জ্ঞান দিয়েছে। মানুষের প্রধান ধর্মগ্রন্থ কি? শ্রীমদ ভগবত গীতা। গীতা। ঠিক আছে, তাহলে তুমি জানতে পারলে যে এই গীতাটা আমাদের মেন বুক, ম্যানুয়াল। আমরা এই ম্যানুয়াল মানে চলাফেরা করার চেষ্টা করব। এবং গীতায় 5টা বিষয় আলোচনা করা হয়েছে: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। যা প্রত্যেকটি জিনিসেরই একটা ম্যানুয়াল থেকে আমাদের গীতাটা হচ্ছে একটা ম্যানুয়াল। আমাদেরকে এই প্রতিনিয়ত পড়তে হবে। ঠিক আছে, তুমি এখন সামনে কিছু বলতে পারো। আজকে অনেক কিছু জানতে পারলাম এটার মাধ্যমে, বলো কিছু কথা। আমরা এটার মধ্যে আজকে অনেক কিছু জানতে পারলাম। থেকে